নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি পনিরের তরকারি বানাচ্ছি। তার জন্য এখানে লাগছে আমার 200 গ্রাম পনির নিয়েছি, দুটো ছোটো টমেটো নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, 12-13টা কাজু নিয়েছি, 1 ইঞ্চি আদা, 4টে শুকনো লঙ্কা, এখানে গরম মশলা আছে, দারচিনি, 2-3টে এলাচ আর 10টা গোলমরিচ আছে, এখানে লবণ আছে, এখানে হলুদের গুঁড়ো, গোটা জিরে আর গোটা ধনে। এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। 2-3 চামচ আমি রিফাইন্ড অয়েল দিলাম। এদিকে আমি একটা সসপ্যানে গরম জল বসিয়ে এটা নামিয়ে রাখলাম। পনিরটা আমি কেটে একটু গরম জলে একটু রাখবো। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গ্যাসটা সিম করে এর মধ্যে আমি 1 চামচ ধনে, গোটা ধনে দিচ্ছি, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, 3টে কাজু, গোটা কাজু, 10-15টা কাজু দিয়ে দিলাম, আদা কেটে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। এবার টমেটোটা কেটে টমেটোটা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এবার একটুখানি এটা একটু ভাজতে হবে হালকা আছে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এদিকে আমি পনিরটা কেটে নিচ্ছি। দেখুন চোখো চোখো করে কেটে, আপনারা আপনাদের যেরকম ইচ্ছা আপনারা কাটতে পারেন, ছোট বড় যেরকম সাইজের হোক। আমি এরকমই কাটছি ছোট ছোট করে। এবার এটা আমি একটু উষ্ণ জলে দিয়ে রাখছি, পনিরটা দিয়ে 5 মিনিট রাখবো। এই মশলাটা ওই 2 থেকে 3 মিনিট থাকবো। এই টমেটোটা গলে যাচ্ছে, এবার এটা আমি নামিয়ে দেবো। গ্যাস অফ করে দিলাম। এটা আমি একটা প্লেটে ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হোক, তারপরে আমি এটা মিক্সার গ্রাইন্ডে এটা পেস্ট বানাবো। এটা এখন ঠান্ডা হতে দিলাম।
ঠান্ডা হোক, তারপরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এটা সব মশলাগুলো আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটা জারিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটা ভালো পেস্ট তৈরি করব। তেজপাতাটা আমি সরিয়ে রেখেছি, তেজপাতার আর দরকার নেই। এটা এবার আমি এবার পেস্ট বানিয়ে নেব, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাস অন করে দিয়েছি। এবার আমি ওর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, 2-3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এদিকে আমার এই যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, এবার তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেস্ট দিয়ে দিচ্ছি। এরকম একটুখানি এটা মশলাটা একটু ভেজে নিতে হবে। আর আমি এদিকে একটু জারের ধোয়ার জলটা দেবো। একটু জার ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, জারে অনেকটাই লেগেছিল। এটা তেল ছাড়া পর্যন্ত একটুখানি এটা ভাজবো। আর এর মধ্যে আমি আগের থেকেই লবণ হলুদ সব কিছুই দেওয়া ছিল, জিরে ধনে, এটাতে এখন আর কিছু দিতে হবে না। এটা ভালো করে ভাজবো এখন। দেখুন বন্ধুরা, এই মশলাটা আমি 2-3 মিনিট কষালাম। এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল ভালো মতো কষানো হয়ে গেছে। এরকম তেল ছেড়ে দিয়েছে পুরো, এরকম সাইডে পুরো তেল ছেড়েছে। এবার এতে আমি অল্প জল দেব। জল দিয়ে পনিরগুলো আমি উষ্ণ জলে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে 2-3 মিনিট এটা আমি ফুটাবো। ওটা এবার একটু ঢাকা দিয়ে রাখছি। ফুটুক একটু। পনিরের তরকারিটা হয়ে গেছে, এই যে এরকম ঘন হয়ে এসছে। এতে আমি অল্প চিনি দেবো। এরকম অল্প আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে, এটা আবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। দেখুন এটা পনিরের তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে, এটা খেতেও ততটাই ভালো লাগে। এবার আমি এটার উপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এরকম করে দুই চামচ ক্রিম দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এটা একবার হলেও বানাবেন, আর একবার খেয়ে দেখবেন আপনার বারবার বানাতে ইচ্ছে করবে। হ্যাঁ, আর আপনারা আজকের মতো এখানে আসছি, আর আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার।